আমার প্রিয় দর্শকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় শত শত চাকরির খবর দেখি, তাই না? কিন্তু তার মধ্যে কটা সত্যি, অর্থাৎ যেগুলো আমরা দেখি তার মধ্যে কটা সত্যি হয়, আর কটাই বা সাধারণ মানুষের জীবনে সত্যি পরিবর্তন আনে? আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু কোনো রকম ভাবে তোমাদের নেগলেক্ট করতে বলবো না, কোনো রকম ভাবে বলবো না যে বিন্দু মাত্র স্কিপ করো। এই যে ভিডিওতে যে কাজ দেয়া হচ্ছে সেখানে আর যে 10টা সাধারণ যে চাকরির বিজ্ঞাপনের মতন কিন্তু এই ভিডিওটি নয়। আজ আমি তোমাদের এমন একটা সুযোগের কথা বলতে চলেছি যা শুনে তোমাদের মনে হতে পারে যে এটা কি সত্যি সম্ভব। আমি কিন্তু আমার আজকের এই ভিডিওতে যে থাম্বনেল রয়েছে সেখানে ওপেনলি তোমাদের কিন্তু আমি স্যালারি লিখে দিয়েছি, স্যালারি বলে দিয়েছি, এবং অবশ্যই অষ্টম পাস থেকে এইচএস পাস বলো বা তুমি গ্র্যাজুয়েশন বলো, তুমি যে যোগ্যতায় থাকো না কেন এই কাজটি তুমি করতে পারবে। এবার এখানে মাসে 18,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত বেতন, এবং তার সঙ্গে সম্পূর্ণ ফ্রি থাকার রুম, আর দিনে মাত্র 10 টাকায় পেট ভরে খাওয়ার সুবিধা। বার্ষিক বোনাস বলো, প্রভিডেন্ট ফান্ড বলো, তারপরে তোমার ইএসআইসি বলো, অর্থাৎ মেডিক্লেম যেটাকে বলা হচ্ছে, সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাচ্ছ। কিন্তু মজার বিষয়টা কি জানো, এই সুযোগটা সবাই পাবে না। এবার প্রত্যেকটা কথাকে মন দিয়ে শুনতে হবে, এই সুযোগটা সবাই পাবে না। কারা পাবে তার জন্য পুরো ভিডিওটা দেখো। এটা একটা বিশেষ কোম্পানি যেখানে ঢুকতে পারলে তোমার জীবনটা পাল্টে যাবে। কিন্তু কাজের আসল রহস্যটা কি, কি সেই কাজ যেখানে এত সুবিধা দেওয়া হচ্ছে, সেটা জানতে তোমাকে ভিডিওটার প্রতি সেকেন্ডে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ একটা ছোট্ট ভুল হলে এই এত বড় সুযোগটা হয়তো তোমার হাত থেকে চিরতরে কিন্তু এটা মিস হতে পারে। ওকে, চল। তো এবার এখানটায় আসছি যে এই যে কোম্পানিতে তোমরা যুক্ত হচ্ছ, এই কোম্পানির আমি ধীরে ধীরে সমস্ত ডিটেলস বলছি। অফার এবং কোম্পানির যে রাজকীয় সুবিধা তার বিবরণটা তোমাদের আগে দিয়ে দিই, ভালো করে শুনবে এর অফার এবং রাজকীয় সুবিধাগুলো। এইখানটা তোমাদের বলে দিই। প্রথমে কি হচ্ছে, কাজের যে জায়গাটা ভালো করে বুঝে নিচ্ছ, ভালো করে বুঝবে যে কোথায় কাজটা হচ্ছে। অ্যাকচুয়ালি লোকেটেড যে এরিয়াটা রয়েছে, কলকাতা বলো, হাওড়ার খুব কাছে, উলুবেড়িয়া লোকেশনের যে কোলগাছে অবস্থিত আছে স্কিপার লিমিটেড, সেইখানটা তোমাদের কাজ হচ্ছে। স্কিপার লিমিটেড এটা কোনো কিন্তু ছোটখাটো সংস্থা নয়, একটা প্রখ্যাত এবং বিশাল ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, বিখ্যাত একটা জায়গা এবং সব থেকে বড় জায়গা বলতে পারো। আর সেখানে এমন কিছু শূন্যপদ তৈরি হয়েছে যার জন্য, অর্থাৎ সেই শূন্য পদগুলোর জন্য এই কোম্পানি বিরাটভাবে একটা নিয়োগ ড্রাইভ শুরু করেছে। এবার যেহেতু এইটা বিরাট বড় একটা কোম্পানি, বিরাট বড় একটা সংস্থা রয়েছে, এবং এখানে তুমি যদি কাজে ঢুকে যেতে পারো তাহলে তুমি স্যালারি তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে সেই জায়গাতে তোমার থাকা ফ্রি রয়েছে এবং পিএফ রয়েছে, মেডিকেল রয়েছে, আর স্যালারি ইন হ্যান্ড কিন্তু তুমি ওটাই পাবে যেটা আমি বলে দিয়েছি। এখানে সাধারণ কোনো কোম্পানিতে কাজ করলে কি হবে, থাকার জন্য 1,000 টাকা ঘর ভাড়া দিতে হচ্ছে, আর সেখানে এই কোম্পানি তোমাকে দিচ্ছে কি সম্পূর্ণ বিনামূল্যে থাকার একটা রুম। ভেবে একবার দেখো, মাসের শেষে ঘর ভাড়ার যে টাকাটা তোমার সোজা সেভিংস অ্যাকাউন্টে জমা হচ্ছে। তাহলে এর থেকে আর ভালো কি হয়? শুধু তাই নয়, আজকের দিনে বাজারে একবেলা খেতে গেলে তোমরা সবাই জানো 30 থেকে 40 বা 50-60 টাকা কিন্তু লেগে যাচ্ছে। কিন্তু এখানে কোম্পানির নিজস্ব ক্যান্টিন রয়েছে, যেটা আধুনিক ক্যান্টিন, এবং সেখানে 10 টাকায় অর্থাৎ পার মিল তোমাকে পেট ভরে ভালো মানে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। তাহলে তুমি 10 টাকায় এখানে খাবার পেয়ে যাচ্ছ, থাকাটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছ। তার মানে এই যে জায়গাতে তুমি যেখান থেকে ইচ্ছা এসে কাজ করতে পারছো, যেখান থেকে ইচ্ছা, তাই না? চলো, এবার বেতনের পাশাপাশি তুমি কি পাচ্ছ? পিএফ পাচ্ছ, মেডিক্লেম পাচ্ছ, এবং প্রতি বছর এখানে কিন্তু ইনক্রিমেন্ট আর বিশাল একটা বোনাস পাওয়া যাচ্ছে। প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ তুমি কাজ শুরু করার সাথে সাথে তোমার ভবিষ্যৎ কিন্তু এখানে একদম সুনিশ্চিত। মন দিয়ে বারবার বলছি, ভালো করে প্রত্যেকটা কথাকে শুনবে এবং এই কাজটাকে বুঝবে। কাজের পরিবেশ, সেখানকার ডিউটি আওয়ার্স
এবং জয়েনিংয়ের প্রসেস, এবার এইটা নিয়ে আলোচনা করি। তাহলে কাজের জায়গায় সুবিধাগুলো আলোচনা হয়ে গেল, কাজের পরিবেশটা কেমন, ডিউটি কতক্ষণ, আর জয়েনিং প্রসেসটা কি রয়েছে। চলো ভিডিওটা এবার আরো গুরুত্ব এবং আরো ডিটেলস নো স্কিপেবল করে দেখতে হবে, কিচ্ছু স্কিপ করবে না। এখন নিশ্চয়ই ভাবছো যে ডিউটি টাইম কেমন হবে আর কিভাবে জয়েনিংটা হবে। দেখো এখানে কাজের যে শিফট রয়েছে, দেখো শিফটিং ডিউটি তো থাকবেই, আর এই যে শিফট রয়েছে সেটা 12 ঘন্টার আপাতত বলা হয়েছে, সেটা কমতে পারে কিন্তু 12 ঘন্টা বলে দিয়েছে। দিন এবং রাত দুই ধরনের শিফটটাই কিন্তু কাজ হবে। দেখো স্যালারি যেহেতু বেশি রয়েছে তাই তোমাদেরকে এই 12 ঘন্টাকে কিন্তু হাই ভাবে দেখবে না, তাহলেই কাজটা মিস হয়ে যাবে। মাসে তুমি 4 দিন ছুটি পাচ্ছ, অর্থাৎ সপ্তাহে 6 দিন তুমি কাজ করছো, আর একটা দিন কিন্তু সম্পূর্ণ বন্ধ। সপ্তাহে 4 দিন, মাসে 4 দিন ছুটি, সপ্তাহে 6 দিন কাজ, বোঝা গেল। আর সব থেকে বড় কথা কি, এখানে চাকরির জন্য কোনো থার্ড পার্টি দালালের চক্করে পড়তে হচ্ছে না। তুমি সরাসরি ফেস টু ফেস ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমার নির্বাচন হচ্ছে, এবং কোনো রকম প্রতারণা ছাড়াই কিন্তু স্বচ্ছভাবে জয়েনিং হবে। হ্যাঁ, একদম স্বচ্ছভাবে। আর এর জন্য কোনো ট্রেনিং এর নামে টাকা পয়সা নেওয়া হবে না, কোনো রকম টাকা লাগবে না, একদম মন খুলে একদম পুরো পরিষ্কার বুঝে নাও, কোনো দালালের ব্যাপার নেই, 1 টাকাও তোমাকে এখানে কাউকে দিতে হচ্ছে না। তার মানে তোমাদের এই যে কাজটা পুরোপুরি ফ্রি অফ কস্টে। তো এই যে হাই স্যালারির কাজ রয়েছে, আমি লোকেশনটা তোমাদের বলে দিলাম, সেই লোকেশনে স্কিপার লিমিটেড বড় একটা সংস্থাতে উইদাউট কোনো রকম দালাল বা কোনো রকম 1 নয়া টাকাও ছাড়া কিন্তু তুমি ফেস টু ফেস ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তুমি জয়েনিং করছো। এবার যে ইন্টারভিউ যাচ্ছ, এই ইন্টারভিউতে তোমার কি ডকুমেন্টসগুলো লাগবে ভালো করে শোনো। ইন্টারভিউ যাওয়ার সময় তোমার কাছে মাত্র কয়েকটা অতি সাধারণ নথি বা ডকুমেন্টস থাকতে হবে। আমি বলে দিচ্ছি, আগে ভালো করে শুনবে, তারপরে কমেন্ট করবে যে ভিডিওটা কোথা থেকে দেখছো আর এই ডকুমেন্টস তোমার রেডি আছে কিনা। ডকুমেন্টস কি লাগছে, তোমার একটা আপডেটেড বায়োডাটা, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, অর্থাৎ এখানে ডাইরেক্ট তোমার পেমেন্ট ঢুকবে, এবং 4 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগছে। ওকে, এটা কিন্তু ডিটেলসটা তোমাদের বলে দিলাম ডকুমেন্টস। তো তোমরা প্রথম কমেন্টে লিখবে কোথা থেকে দেখছো, দ্বিতীয় তোমাদের এই ডকুমেন্টস রেডি আছে কিনা, এবং অবশ্যই তুমি কিন্তু তোমার এক্স্যাক্ট লোকেশনটা দিতে ভুলবে না। হ্যাঁ, এক্স্যাক্ট লোকেশনটা অবশ্যই দেবে যে তুমি দেখছো কোথা থেকে। আচ্ছা চলো এবার যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, ভিডিওটিকে কিন্তু হাইপ দিতে হবে। কমেন্ট সেকশনে যাও, সেখানে কিন্তু তোমাদের হাইপ দিতে হচ্ছে, হাইপ দিতেই হবে, যাতে তোমাদের মতন মিষ্টি দর্শক প্রার্থীদের কাছে এই ভিডিওটা চলে যাচ্ছে। আচ্ছা, তো এতক্ষণ যা যা শুনলে, তা শোনার পর যে কোনো সাধারণ মানুষের মন চাইবে যে কালকেই গিয়ে জয়েনিংটা করবে। জয়েনিং কিন্তু চলছে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি, জয়েনিং চলছে। কিন্তু এত সুন্দর যে মাইনে, এত সুবিধা, থাকার ব্যবস্থা, 10 টাকায় খাবার, এইসব কেরা চাইছে? কিন্তু এবার থামতে হবে, এখানে থেকেই হচ্ছে গল্পের আসল মোড় ঘুরে যাচ্ছে। আমি ভিডিওর শুরুতে কি বলেছিলাম, যে এই চাকরিটা কিন্তু সবার জন্য নয়, ভালো করে বুঝবে। এবার এখানে মন খারাপের কিছু নেই, কিন্তু চাকরিটা সবার জন্য নয়, তাহলে কাদের জন্য, তারা তো ভালো করে শুনুন। এবং আজকে আর একটা ভিডিও বা তোমাদের নেক্সট কি ভিডিও আছে সেটাও বলে দিচ্ছি, কোন কাজটা খুব ভালো একটা কাজ আসছে বলে দিচ্ছি, ভিডিওটা শেষ, একটু ওয়েট করো। তবে অনেক মানুষ হয়তো এই ভিডিওটা দেখে ইন্টারভিউ দিতে ছুটে চলে যাবে, কিন্তু গেটের মুখ থেকে তোমাদের কিন্তু খালি হাতে ফিরে আসতে হবে, যাতে তুমি সেই ভুলটা না করো। তাই এখন যে কথাটা বলতে চলেছি সেটা মন দিয়ে শোনো। ওকে, চলো। এই যে কোম্পানির এই যে স্যালারি রয়েছে এবং তোমাদের যে কাজ, সেই কাজটা তোমাদের বলে দিচ্ছি কি কাজ করতে হবে, এবং শর্ত রয়েছে, সেই শর্তটা তোমাদের বলে দিই, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার তোমাদের একদম সোজা স্পষ্ট একদম পরিষ্কার গলায় বলে দিচ্ছি যে প্রথম যেই কাজের শর্তটা কি রয়েছে, যে এই কাজটা কোনো রকম কিন্তু ওই এসি ঘরে ফাইল নাড়াচাড়া করা বা সহজ কোনো রকম ডিউটি এরকম কিন্তু নয়, ভালো করে বুঝবে। কিন্তু এটা সম্পূর্ণ একটা হার্ডকোর টেকনিক্যাল, কিন্তু তোমাদের স্পটে জয়েনিং রয়েছে, টেকনিক্যাল কাজ রয়েছে। তো এখানে এই যে টেকনিক্যাল কাজ রয়েছে, এই টেকনিক্যাল কাজের জন্য যে পদগুলোতে লোক নেওয়া হচ্ছে, সেই পদগুলো কি আছে? পদগুলো আছে মিগ ওয়েল্ডার আছে, পাইপ ফিটার রয়েছে, গ্যাস কাটার রয়েছে, এবং ড্রিল অপারেটর রয়েছে। তো এই হচ্ছে পদের নামগুলো বললাম। হ্যাঁ, এই মেটাল ও ওয়েল্ডিং টেকনিক্যাল কাজের কিন্তু এটা ভ্যাকেন্সিস রয়েছে। তো এখানে তোমরা যারা যারা এই কাজটা করতে পারবে তাদেরকে আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এবার যাচ্ছি আরেকটু ডিটেলসে, যেটা হচ্ছে দ্বিতীয় এবং সব থেকে বড় শর্ত।
যদি তোমার এই কাজগুলোর কোনো একটিও বাস্তবের কাজে দেখা গেল অভিজ্ঞতা নেই, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয় দেখা গেল তোমার নেই, ভালো করে বুঝবে কিন্তু। তো এইখানে দুটো জিনিস হতে পারে। কোম্পানি বলে দিয়েছে যে তোমার শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস থেকে আইটিআই বা 12 পাস যাই হোক না কেন, তুমি যদি এই পদের যোগ্য তখনই হবে যখন তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকবে এই কাজগুলো। তো এইখানে শুধুমাত্র নাকি বলছে অভিজ্ঞ প্রার্থীদেরই নেওয়া হচ্ছে। তো তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারটাতে তোমরা ফোন করবে যাদের অভিজ্ঞতা নেই কিন্তু কাজটা করতে চাইছো, তারা এবার শোনো। যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা তোমাদেরকে এটাই বলতে হবে যে আমাকে জাস্ট একটু শিখিয়ে দিলে কাজটা আমি করে নিতে পারবো, আমার আইটিআই রয়েছে, আমি 12 পাস, এটা তোমাকে বলতে হবে। মাথায় রাখবে কিন্তু, এটা আমি আমার তরফ থেকে বললাম। ওকে। আর তৃতীয় শর্ত কি রেখেছে, যেহেতু এটা একটা অত্যন্ত শক্ত খাটুনির এবং টেকনিক্যাল শিল্পক্ষেত্রের কাজ রয়েছে, তাই এটা বিশেষ ভ্যাকেন্সিস কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। এবার মেয়েরা কি বলবে যে স্যার তাহলে আমাদের কাজটা কোথায়? তোমাদের কাজটার কথাই এবার আসছে, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের কাজ আসছে। কি কাজ আসছে ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি। তো এইটা পুরোপুরি আশা করছি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এবার যদি তুমি একজন অভিজ্ঞ টেকনিক্যাল, মেকানিক্যাল বা ওয়েল্ডিং ওয়ার্কার হও, বা তোমার যদি কাজ করার মানসিকতা, অভিজ্ঞতা থাকে, তবে এই রাজকীয় যে সুযোগটা রয়েছে কেবল এবং কেবল তোমার জন্যই অপেক্ষা করছে। কিন্তু যাদের এই অভিজ্ঞতা নেই, যারা এই কাজটা করতে চাইছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই, তাহলে তারা কি করবে? আমি তো বললাম আমার তরফ থেকে ওই নাম্বারটা তুরন্ত ফোন করতে হবে। ওকে, ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়েছো, তুরন্ত ফোন করবে। ইন্টারভিউ স্থান কোথায় আছে? কলগাছিয়া স্কিপার লিমিটেড, হাওড়া। ইন্টারভিউ কিন্তু খুব দ্রুতই চলছে, অর্থাৎ দ্রুতই কিন্তু শীঘ্রই ইন্টারভিউ চলছে। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া যে শেখ রাজেশ রহমান যে স্যারের নাম্বার দেওয়া থাকছে, ওই নাম্বারটা তোমরা কিন্তু তোমাদের যে বায়োডাটাকে হোয়াটসঅ্যাপ করবে। মাথায় রাখবে, শুধু কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। যদি তোমাদের রিপ্লাই না দেয় তবেই তোমরা কলটা করবে। আর যারা এক্সপিরিয়েন্স নাও তাদেরকেও বলছি তোমরা অবশ্যই ওই নাম্বারটা কিন্তু কল করবে এবং বলবে স্যার যেহেতু এক্সপিরিয়েন্স নেই কিন্তু কাজটা করতে আমি ইচ্ছুক রয়েছি, আমাকে জাস্ট একবার একটু শিখিয়ে দিলেই হবে স্যার। অবশ্যই এই কাজগুলোতে এক্সপিরিয়েন্স তো লাগবেই, তবুও যদি তোমার মনে হয় যে এরকম যে কাজগুলোর ভ্যাকেন্সিসগুলো বললাম তুমি করতে পারবে, তাহলে একবার অবশ্যই তুমি ফোন করছো। এবার আসছে ছেলে এবং মেয়েদের উভয়ের যে একটা কাজ রয়েছে, সেই কাজটা এবার কি আসছে। ছেলে এবং মেয়ে উভয় যে কাজটা আসছে সেটা হচ্ছে তোমাদের ওই পিকিং স্ক্যানিং গুলো তো রয়েছে। ধরো ছেলে মেয়ে উভয় যদি এই কাজটা করতে চাইছো কাছের লোকেশনে, খুবই কাছে, অর্থাৎ তোমার যেখানে অ্যাড্রেস, আশা করছি তোমার অ্যাড্রেসের কাছাকাছি, খুব মানে খুবই নিকটস্থ কিন্তু তোমার অঞ্চলের কাছাকাছি এই কাজটা তুমি পেয়ে যাচ্ছ। ছেলে এবং মেয়ের কাজ থাকবে জাস্ট স্ক্যানিং করা কাজ রয়েছে, স্পিকিং করা এবং প্যাকিং করা, স্ক্যানিং করা, এইগুলি কাজ রয়েছে। আর হ্যাঁ, আর একটা মানে লিখবে যে তোমার কম্পিউটার জানা আছে কিনা, কম্পিউটারে এক্সপিরিয়েন্স আছে কিনা একটু আমাকে জানাবে। হ্যাঁ, কম্পিউটারের এক্সপিরিয়েন্স জানা থাকলে কম্পিউটারের কাজটা কিন্তু এবার আসতে চলেছে। আর যে কাজটা আমি আনবো সেই কাজটার মধ্যেও কিন্তু কম্পিউটারটা লাগবে। হ্যাঁ, তো সেটা আমি ডিটেলসে বলে দেবো। এই কাজটার জন্য কারা কারা করতে প্রস্তুত, কারা রাজি আছো, কাদের অভিজ্ঞতা নেই তারা একটু কমেন্ট করবে। এবং অবশ্যই তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু একটু কল করে নেবে যে স্যার যদি হয় একটু দেখুন, খুব উপকার হয়। এটা তোমাদের করতে হচ্ছে, এটা তোমাদের তরফ থেকে, পার্সোনালি আমার তরফ থেকে বললাম। না হলে ওয়েট করে যাও, এই চ্যানেলে আরো অনেক কাজ আসতে চলেছে। তোমাদের ভালোবাসা এই চ্যানেলটাকে ধীরে ধীরে বাড়িয়ে চলো। আর অবশ্যই আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে, যাতে আমি মানে মিনিমাম কয়েকজন উপকার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তোমরা নিজেদের খেয়াল রেখো। আসছি খুব তাড়াতাড়ি আর একটা খুব জনপ্রিয় কাজ নিয়ে।